পঞ্চম দিন সকালে নামার আগে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৮ উইকেট খুইয়ে তুলেছিল ৩০২ রান। লিড ছিল ১১৯। পঞ্চম দিন টেস্ট বাঁচাতে বা জেতার জন্য বড় কোনো মিরাকেলের অপেক্ষায় ছিলেন ইংরেজ সমর্থকরা। যে কাজটা করতে পারতেন জ্যাকব বেথেল। চতুর্থ দিনের শেষে ১৪২ রানে অপরাজিত ছিলেন, কিন্তু একার লড়াই আর কতক্ষণ। তিনি এদিন সকালেই ব্যক্তিগত ১৫৪ রানে আউট হয়ে যান। ইংল্যান্ড অল আউট হয়ে যায় ৩৪২ রানে। পঞ্চম টেস্ট জয়ের জন্য অজিদের টার্গেট ছিল মাত্র ১৬১। সেই টার্গেটে পৌঁছাতে অস্ট্রেলিয়া সময় নিল মাত্র ৩১ ওভার ২ বল। এর আগে প্রথম ইনিংসে ৩৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। নজির করে রুট সেঞ্চুরি করলেও বাকি ব্যাটাররা ডাহা ফেল। ফলে সুযোগ পেয়েও বড় রান তুলতে ব্যর্থ হয় ইংরেজরা। জবাবে অজিরা তুলে দেয় ৫৬৭ রান। ট্র্যাভিস হেড করেন ১৬৩ রান। সেঞ্চুরি করেন স্টিভ স্মিথও। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড লড়াই চালিয়েছে ঠিকই, কিন্তু সেই লড়াই যে যথেষ্ট নয় সেটা চতুর্থ দিনই স্পষ্ট হয়ে যায় ইংল্যান্ডের গোটা টপ অর্ডারের ব্যর্থতায়। হারই ভবিতব্য ছিল, আর সেটাই হলো। ৪-১ ব্যবধানে অ্যাসেজ হারেই সম্ভবত ইংল্যান্ডের বাসবল জামানায় সমাপ্তিতেই শিলমোহর পড়ে গেল। সূত্রের দাবি, ম্যাকালামকে বলে দেওয়া হয়েছে অ্যাসেজের জন্য দল যে ঠিকমতো প্রস্তুত ছিল না সেটা স্পষ্ট। সেটার দায় তাকেই নিতে হবে। তাছাড়া দল যেভাবে খেলছে তাতেও খুশি নয় ইসিবি। এমনকি দেশের অন্দরের পরিবেশও ভালো না। এই পরিস্থিতি দ্রুত না বদলালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শোনা যাচ্ছে ড্রেসিং রুমেও অনেকে ম্যাকালামের ওপর আস্থা হারাচ্ছেন। ফলে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অ্যাসেজের পর নিজেই পদত্যাগ করে দিতে পারেন প্রাক্তন কিউই তারকা। হাই নিউজ নেটওয়ার্ক।